হ্যালো ফ্রেন্ডস, আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি যে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব সেটা হলো ডালকামারা। আমরা জানব ডালকামারার কী কী রোগ লক্ষণ, কী দেখে আমরা ডালকামারা দেব, কীভাবে দেব, কী মাত্রায় দেব এবং কীভাবে রিপিটেশন করব। শুরু করা যাক। প্রথমে আমরা জানব ডালকামারা আমরা কখন দেব। ডালকামারা জেনারেলি শরৎকালীন রোগের একটা খুব ভালো ওষুধ। ভরা বর্ষায় বৃষ্টির ঝলে ভিজে যেসব রোগ হয় সেই সব রোগে ডালকামারা খুবই কম ব্যবহৃত হয়। ব্যবহৃত যে হয় না একদম তা নয়, তবে খুব কম ব্যবহৃত হয়। যখন ধরুন বর্ষার শেষে ঋতু পরিবর্তনের সময় দিনের বেলা খুব গরম, রাত্রিবেলা ঠান্ডা, মাঝে মাঝে ধরুন বৃষ্টি হচ্ছে, ওদিকে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে, এই ঠান্ডা গরমের মধ্যে অতর্কিতে যদি আপনাদের ঠান্ডা লেগে যায় তখন আপনারা ডালকামারার কথা ভাববেন। অথবা যখন ঘেমে টেমে আসলেন, জামা কাপড় খুলে দিলেন, ঘামটা বসে গেল, ঘামটা শুকিয়ে গেল, এই ঘাম বসাতে যদি আপনাদের ঠান্ডা লাগে তখন ডালকামারা দেবেন। অথবা যারা ড্যাম ঘরে বসবাস করে, যেখানে রোদ ঠিক প্রবেশ করে না, ওই ড্যাম ঘরে থাকার পরে যদি কোনো রোগ হয় তখন দেবেন ডালকামারা। এছাড়া শীতকালে যদি আপনাদের কম জামা কাপড় পরেন, মানে হালকা জামা কাপড় পরলেন, সোয়েটার পরলেন না, তখন যদি আপনাদের ঠান্ডা লেগে যায় তখন আপনারা দেবেন ডালকামারা। ডালকামারা কিন্তু প্রচণ্ড শীতকাল, এদের যে কোনো রোগ এই ঠান্ডা থেকেই হয়। এই ঠান্ডাটা ঠিক বর্ষার ঠান্ডাও না, আবার ঠিক শীতের ঠান্ডাও না। আপনি ধরুন কোনো কাজকর্ম করে বাইরে ঘুমালেন রাত্রিবেলা, তখন ঠান্ডা লেগে গেল, তখন কিন্তু আপনারা দেবেন ডালকামারা। মনে রাখবেন ডালকামারা কিন্তু শরৎকালীন যে কোনো রোগ, সে সর্দি হোক, হাঁচি হোক, জ্বর হোক, আমাশা হোক, ডায়রিয়া হোক, কোনো চর্মরোগ হোক, শরৎকালীন রোগের খুব একটা ভালো ওষুধ হলো ডালকামারা। এবার আসা যাক ডালকামারার রোগ লক্ষণে। ডালকামারার প্রথম লক্ষণ হলো সর্দি হাঁচি। ডালকামারা কিন্তু সর্দি হাঁচির একটা খুব ভালো ওষুধ। আমি কিন্তু হামেশাই এই হাঁচি সর্দিতে ডালকামারা দিয়ে থাকি। এই সর্দিটা হবে প্রচণ্ড কাঁচা জল পড়বে নাক দিয়ে, চোখ দিয়ে, এর কিন্তু সব রকম মিউকাস মেমব্রেন থেকে প্রচণ্ড সিক্রেশন হবে। পুরো ব্রায়োনিয়া উল্টো, ব্রায়োনিয়া যেমন সব মিউকাস মেমব্রেন ড্রাই থাকবে, এই কিন্তু সব মিউকাস মেমব্রেন থেকে এক্সেসিভ সিক্রেশন হবে। এরপরে নাক দিয়ে জল পড়বে, চোখ দিয়ে জল পড়বে, আমাশা হবে। তেমনি এমনি হাঁচি সর্দি হবে, অনবরত হাঁচি সর্দি হবে, নাকের ভেতর সুরসুর করবে, সেই সঙ্গে মাথা ব্যথা করবে, মাথা ভার হয়ে থাকবে, নাক বন্ধ হয়ে যাবে। কারণ কিন্তু নাক বন্ধের একটা খুব ভালো ওষুধ, বিশেষ করে বাচ্চাদের নাক বন্ধে। ধরুন বাইরে ঠান্ডা লেগে গেল, ঠান্ডার মধ্যে ঘোরাফেরা করলো, কম জামা কাপড় পরলো, অথবা ঘাম বসে গেল, নাক বন্ধ হয়ে গেল, আর কোনো সিমটম নেই, তখন দেবেন ডালকামারা। এছাড়া গলা ব্যথারও কিন্তু খুব একটা ভালো ওষুধ ডালকামারা। ধরুন আপনাদের টনসিলাইটিস হয়েছে, গ্ল্যান্ড ফ্ল্যান্ড সব ফুলে গেছে এবং ঘাম বসে গিয়ে অথবা ঠান্ডা লেগে টনসিলাইটিস হয়েছে, তখন দেবেন ডালকামারা। এছাড়া সোর থ্রোট, গলা ব্যথারও কিন্তু মহান ওষুধ কিন্তু ডালকামারা। মনে রাখবেন ওই ঠান্ডা যদি লেগে কোনো রোগ লক্ষণ দেখা দেয়, মানে ঠান্ডা ঘাম টাম বসে অথবা ওয়েদার চেঞ্জে শরৎকালে, তখন কিন্তু আপনারা ডালকামারা দেবেন। এর সঙ্গে যদি আপনাদের জ্বর থাকে, ডালকামারা জ্বরটা হবে, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা হবে, আর রোগী সবসময় মানে হাঁটা চলা করলে এই ব্যথাটা কম থাকবে, চুপচাপ বসে থাকলে ব্যথাটা বেশি পড়বে, এবং এই ব্যথাটা ঠান্ডায় বেড়ে যাবে, গরম সেক দিলে ব্যথাটা ভালো থাকবে, এবং রোগীর জল পিপাসা থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকলেও জ্বরের শীত অবস্থায় জল পিপাসাটা থাকবে এবং চুপচাপ পড়ে থাকবে, মাথায় খুব ব্যথা করবে। শরৎকালীন জ্বরে কিন্তু ডালকামারা একটা মহান ওষুধ। এবার আসা যাক ডালকামারার দ্বিতীয় লক্ষণে। এটা হলো কাশি, শুকনো কাশি। ডালকামারা কিন্তু একটা খুব ভালো ওষুধ, বিশেষ করে উইন্টার কাপ, শীতকালে যেসব কাশি হয়, শুকনো কাশি, গলা শুশুর শুশুর করছে, কাশি হচ্ছে, কাশিটা রাত্রিবেলা বাড়ছে, শুলে কমে যাচ্ছে আবার, তখন দেবে কিন্তু ডালকামারা। অথবা যদি ঘরঘরে কাশি হয়, বুকের মধ্যে ঘর 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 করে,
শীত বাড়ার সঙ্গে সঙ্গে কাশি যদি আরও তরল হয়, এই কফটা যেগুলো উঠে সেগুলো কিন্তু হলুদ রঙের হয়, সবজি রঙের হয়, প্রচণ্ড যদি কফ ওঠে তখন দেবেন ডালকামারা। এছাড়া যদি আপনাদের ঠান্ডা, ধরুন ড্যাম ঘরে থেকে আপনাদের শ্বাসকষ্ট হয় অথবা ঠান্ডা লেগে শরৎকালে যদি আপনাদের শ্বাসকষ্ট হয়, ঘাম বসে যদি শ্বাসকষ্ট হয়, তখন কিন্তু আপনারা দেবেন ডালকামারা। এই শ্বাসকষ্টে কিন্তু বুকে একটা চাপ চাপ বোধ থাকে, মানে বুকে একটা কিছু চাপা আছে, শ্বাস নিতে গেলে রোগী জোর করে ভেতর থেকে শ্বাস নেয়। এবার আসা যাক ডালকামারার তৃতীয় কথা। এটা হলো চর্মরোগ। স্কিন ডিজিজে কিন্তু ডালকামারা একটা মহান ওষুধ, এটা অনেকেই জানে না। বিশেষ করে ঘা, দাঁত, এক্সিমা, যেগুলো আপনাদের ঠান্ডা থেকে হয়, ঘাম বসে গিয়ে অথবা ড্যাম ঘরে দীর্ঘদিন থাকার পরে অথবা ওয়েদার চেঞ্জে, বিশেষ করে বাচ্চাদের মুখে যে ঘা হয় সেই ঘায়ে কিন্তু একটা খুব ভালো ওষুধ ডালকামারা। এবং মাথায় যে ঘা হয়, চাপ চাপ মতো হয়ে থাকে চামড়া, মাথায় যে রিং ওয়ার্ম হয়, গোল গোল দাঁতের মতো হয়, তার কিন্তু একটা খুব ভালো ওষুধ ডালকামারা। ডালকামারার কিন্তু ঘাম বসে গিয়ে অথবা চর্মরোগ চাপা পড়ে, চর্মরোগ মানে স্কিন ডিজিজ কোনো যদি মলম দিয়ে চাপা পড়ে যায় অথবা ঘামটা যদি বসে যায়, তখন কিন্তু সারা শরীরে যে স্রোত দেখা যায়, মানে যেটাকে ইডিমা বলে, গা হাত পা ফুলে যায়, তার কিন্তু একটা খুব ভালো ওষুধ ডালকামারা। সেই সঙ্গে যদি প্যারালাইসিস থাকে, এই প্যারালাইসিস আর শোথ ডালকামারার কিন্তু একটা গ্রেট সিমটম। এই প্যারালাইসিস হতে পারে ঠান্ডা লেগে, ঘাম বসে গিয়ে প্যারালাইসিস হয়ে গেল, তখন আপনারা কিন্তু ডালকামারার কথা ভাববেন। এবার আসা যাক ডালকামারার চতুর্থ কথা। এটা হলো আঁচিল। যাদের হাতে আঁচিল হয়, হাতের আঙ্গুলে আঁচিল হয়, আঁচিলগুলো হবে বড় বড়, মাংসলো আঁচিল হবে, উপরটা হবে মসৃণ, তাদের জন্য কিন্তু ডালকামারা একটা গ্রেট মেডিসিন। এবার আসা যাক পঞ্চম লক্ষণে। এটা কি? রিউমেটিজম বা বাত। ডালকামারা যদি ঠান্ডা লেগে বাত হয়, ঠান্ডা ঘরে বসবাস করে অথবা দিনে গরম রাতে ঠান্ডা, এই ঠান্ডা গরমের মধ্যে যদি বাত শুরু হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, তখন কিন্তু আপনার ডালকামারা কথা ভাববেন। এর কিন্তু গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা হবে। রাস্টাক্স সঙ্গে ফারাকটা কি? রাস্টাক্সে ফার্স্ট মুভমেন্টে ব্যথাটা হবে, এটা কিন্তু ফার্স্ট মুভমেন্টে ব্যথাটা হবে না। এবং রাস্টাক্সে একটা রেড ট্রায়াঙ্গুলার টিপ থাকবে জিভের মধ্যে, জিভের ডগাটা ত্রিভুজের মতো লাল থাকবে, ডালকামারা সেটা থাকবে না। আর বাকি সব রাস্টাক্সের মতো। এরও রেস্টে বেড়ে যাবে, ডালকামারারও রেস্টে বাড়বে। এরও মুভমেন্টও কমবে, ডালকামারারও মুভমেন্টটা কমবে। এবং ডালকামারা কিন্তু একটা অস্থির ভাব থাকবে সবসময়। এবং এই কোমরে ব্যথা হলে, লাম্বোস্যাক্রাল লিজিয়ানে ব্যথা হলে, তখনও কিন্তু ডালকামারার কথা ভাববেন। ডালকামারা কিন্তু বাতের একটা খুব ভালো ওষুধ। এবার আসা যাক ডালকামারার ষষ্ঠ লক্ষণ। এটা হলো ডায়রিয়া বা আমাশা। আপনার যদি ঠান্ডা লেগে ডায়রিয়া হয় অথবা আমাশা হয়, বিশেষ করে বাচ্চাদের ডায়রিয়া এবং আমাশা হয়, বা বাচ্চারা ড্যাম ঘরে আছে অথবা ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা লেগে গেল, ঘাম বসে গিয়ে ডায়রিয়া আরম্ভ হয়ে গেল, আমাশা আরম্ভ হয়ে গেল, তখন কিন্তু আপনারা দেবেন ডালকামারা। ঠান্ডা লেগে পেটের গন্ডগোল হলেই দেবেন ডালকামারা। এবার আসা যাক ডালকামারার সপ্তম লক্ষণে। এটা হচ্ছে ইউরিনারি প্রবলেম। ডালকামারা কিন্তু রোগী কমপ্লেন করবে, ডাক্তারবাবু আপনার কিন্তু ঠান্ডা ঘরে গেলেই, ঠান্ডা ছাড়ছেতে ঘরে গেলেই আমার ঘন ঘন ইউরিনের বেগ আসে, ঘন ঘন পেচ্ছাপ, তখন কিন্তু আপনারা নেবেন ডালকামারা। ডালকামারা কিন্তু পেচ্ছাপ করতে গেলেও কষ্ট হবে, এর নেফ্রাইটিসের সিমটম দেখা দিতে পারে এই ড্যাম্প ওয়েদারে বসবাস করার পরে অথবা ঠান্ডা লেগে। এবং এর অ্যালবুমিনুরিয়া থাকতে পারে, মানে ইউরিনের সঙ্গে প্রোটিন বেরিয়ে যেতে পারে, ইউরিন করতে গেলে কষ্ট হবে। এই দেখে দেবেন ডালকামারা। এবার ডালকামারার আসা যাক অষ্টম লক্ষণে। এটা কি? এটা হলো ঘাম। ডালকামারা কিন্তু এক্সেসিভ সোয়েটিং হবে, প্রচণ্ড ঘাম হবে, বিশেষ করে হাতের তালুতে খুব ঘাম হবে। এত ঘাম হবে যে ছেলেমেয়েরা লিখতে পর্যন্ত পারবে না, পেন পিছলে যাবে। এই ডালকামারা দিলে কিন্তু এই ঘামটা পুরোপুরি নর্মাল হয়ে যাবে। এবার আসা যাক ডালকামারার
নবম লক্ষণে, এটা হলো ফিমেল ডিসঅর্ডার। ডালকা মারা কিন্তু মেন্সের আগে কিন্তু একটা র্যাশ দেখা দিতে পারে শরীরে, ওয়াটারি পিম্পলস নিয়ে পাস্চুলার ইরাপশন বেরোতে পারে, চুলকানি, প্রচণ্ড চুলকানি থাকবে, জ্বালা থাকবে, এবং এটা এই ডালকা মারা দিলে কিন্তু এই চুলকানিটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এবার আসা যাক ডালকা মারা দশম লক্ষণ, আমবাত বা আর্টিকেরিয়া। আর্টিকেরিয়া কিন্তু ডালকা মারা একটা গ্রেট মেডিসিন। এই আর্টিকেরিয়াটা কখন হয়? যেমন ঠান্ডা লেগে গেল, দিনে গরম, রাতে তখন ঠান্ডা লেগে গেল, অথবা ঘাম বসে গিয়ে যদি আর্টিকেরিয়া হয়, আমবাত হয়, তখন কিন্তু আপনারা দেবেন ডালকা মারা। এই আর্টিকেরিয়াটা কিন্তু, এই চুলকানিটা কিন্তু ঠান্ডা লেগেই হবে। আবার কিন্তু অদ্ভুতভাবে এই ঠান্ডাতেই কিন্তু এই চুলকানি, জ্বালা টালা সব কমবে। মনে রাখবেন, ড্যাম ঘরে থেকে বা ঠান্ডা হাওয়া লেগে অথবা ঠান্ডা গরম লেগে, মানে যেমন দিনে গরম রাতে ঠান্ডা, এর মধ্যে যদি এর মধ্যে হঠাৎ করে ঠান্ডা লেগে গেলে, তখন যদি আর্টিকেরিয়া হয় বা আমবাত হয়, তখন কিন্তু আপনারা দেবেন ডালকা মারা। এইগুলি হলো ডালকা মারার প্রধান প্রধান লক্ষণ। ডালকা মারা কিন্তু অ্যাকিউট কেসে 30 পোটেন্সি দেবেন, দিনে 3 বার করে দেবেন, সকাল দুপুর বিকাল, টানা 2 থেকে 3 দিন দেবেন। মনে রাখবেন, আপনার যদি ওষুধ পুরো এক্সাক্ট মিলে যায়, তাহলে কিন্তু আপনাদের বেশি ওষুধ খেতে হবে না, অত ঘন ঘন ডিপ্রেশন করার দরকার নেই। 3-4 বার ওষুধ খেলেই আপনার ঠিক হয়ে যাবে। ক্রনিক কেসে দেবেন ডালকা মারা 30 দিয়ে শুরু করবেন, দিনে 2 বার, টানা 7 দিন দেবেন, সকাল বিকেল। এর ঠিক 1 মাস পরে ডালকা মারা 200 দেবেন, পরপর 2 দিন, একবার করে। তারও ঠিক 1 মাস পরে প্রয়োজন হলে ডালকা মারা 1M দেবেন, সকালে একবার, প্রত্যেকবারই হাফ কাপ জলে 1 ফোঁটা করে দেবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকে তাহলে এখানেই শেষ করা যাক। নমস্কার।